আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আপনারা। আমিও ভালো আছি। একটু পান খাইছি। পান খাওয়ার পরে শরীরটা আরও দুর্বল হয়ে যাচ্ছে। দুই চোখে ঘুম আর ঘুম। আরিয়ান কিছুদিন যাবৎ মানে রাতে 3টা বাজে ঘুমায়, তারপরে সেহরি খাওয়া দাওয়ার পরে নামাজ টামাজ পড়ে ঘুমাতে ঘুমাতে সেই 8টা বেজে যায়। তো ঘুমাতে তো পারি না। তারপর কী করবো দেখেন, আমার দুই চোখে ঘুম আর ক্লান্তি ভাব। তো যাই হোক, আজকে সারাদিন কী করলাম সব কিছুই দেখে আসুন। তো আজকে ইলিশ মাছের ভাজা করবো আর চিংড়ি মাছের তরকারি রান্না করবো। তো ইলিশ মাছের ভাজার জন্য আমি তেল বসাই দিচ্ছি। তো এখন মশলাগুলো মাখিয়ে নেবো। এদিক দিয়ে তেল গরম হতে হতে আপনাদেরকে দেখাই, এই যে আমি মাথায় মেহেদি দিয়েছি। তো রান্না টান্না করে একবারে গোসল করে ফেলবো। আজকে তো ইফতারি বানাবো না, তাহলে লেট হবে না। তো এই তো আমি মেহেদি দিয়েছি। অবশ্যই কমেন্টস করে বলবেন মেহেদি দিলে ভালো লাগে, ঠান্ডা লাগে মাথা। এই তো আমি এখানে ইলিশ মাছ আমি লবণ হলুদ তারপরে মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। অনেকে আছে শুধু হলুদ দিয়ে মাছ খায়, কীভাবে আমি জানি না। হলুদ আর লবণ দিয়ে মাছের স্বাদই থাকে না। এরকমভাবে করলে মাছটাকে মরিচ দিলে ভেজে খেলে অনেক টেস্ট হয়, মজা হয়। এই তো ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। তো এইগুলাই যে ডিম যা আছে এগুলো ভেজে নেবো। এগুলো খেতে অনেক ভালো লাগে। এই দিক দিয়ে যে ভাত রান্না করে ফেলেছি, আজকে ইফতারি বানাবো না। ওদিক দিয়ে ইলিশ মাছের যে ডিমগুলো ছিল, তারপর কামসা, তারপর মাথায় যত কিছু ছিল সব একসাথে আমি দিয়ে দিয়েছি, কারণ এগুলো খেলেও ভালো লাগে। আর মাথাটা আমি কেটে ফেলেছি যেহেতু ভাজা খাবো। ওদিক দিয়ে পেঁয়াজের সাথে একটু সামান্য মরিচ হলুদ লবণ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ না হলে ভালো লাগবে না। পেঁয়াজটা হালকা ভেজে তারপর সাথে দিয়ে দিব ইলিশ মাছগুলো। তেলের সাথে খেতে ভালো লাগবে। ওই দিক দিয়ে চিংড়ি মাছ ধুয়ে রেখেছি, চিংড়ি মাছের তরকারি বসাবো। তো পেঁয়াজ কেটে নিয়েছি, এদিক দিয়ে আলু বেগুন আর টমেটো কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এদিক দিয়ে পেঁয়াজ হয়ে যাওয়ার পরে হলুদ মরিচ লবণ তারপর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তো এখন এই যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম, কষানো হয়ে গেছিলো। তো আর 5 মিনিট কষিয়ে তারপর আলু বেগুন দিয়ে দেবো তরকারিতে, তাহলে আমার কিছুক্ষণের মধ্যে রান্না শেষ হয়ে যাবে। তো চিংড়ি কষানোর পরে এই যে আমি এদিক দিয়ে ছোট ছোট আলু টমেটো আর বেগুন দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর হালকা একটু ঝোলের পানি দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। এই তো এই হাঁড়ি পাতিলগুলো ধুয়ে তারপর আমি একদম মেহেদিকে ধুয়ে গোসল করে মেহেদিটা ধুতে হবে, শুকিয়ে গেছে। তো আজকে তো ইফতারি বানাবো না, সেজন্য দেরি হয় নাই। আর অবশ্যই দেখাবো আপনাদেরকে আজকে কী রান্না করলাম। তো চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে রান্না করতেছিলাম, কষানো হয়ে গেছে। তো সামান্য একটু ঝোলের পানি দিয়ে দেবো, কারণ ঝোল খেতে ইচ্ছা করছে, বোনা টোনা কিছুই ভালো লাগে না। তো তরকারিতে ঝোলের পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো আর 5-10 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। তো এদিক দিয়ে জারিয়ান সব কিছু এলোমেলো করে ফেলেছে, গাড়ি টাড়ি সব কিছু গোছাবো। আর কাজ তো জানেনি, কাজ মেয়েদের কাজ তো করলে আর শেষ হয় না, বাড়তেই থাকে। এই যে তরকারি রান্না হচ্ছে, আর 5 মিনিট পর নামিয়ে নিব। তো এদিক দিয়ে যে মালটা আনা হয়েছে, তারপর আপেল আনা হয়েছে, তরমুজ আনা হয়েছে 2টা। তো ইফতারির সময় আজকে কাটা হবে, কিন্তু আজকে ইফতারি এখনো আয়োজন করি নাই। আজকে এগুলাই ফল দিয়ে ইফতারি করা হবে। আর আমি এদিক দিয়ে রান্না টান্না শেষ। আরিয়ান তো আমাকে জ্বালাচ্ছে, আরিয়ানের ইচ্ছা এরকমভাবে খেলা করে দূরা করুক। আমি এদিকে এই যে তরকারিতে ধনিয়া পাতা কেটে দিয়ে দিব, তরকারি হয়ে গেছে। আজকে কি কি রান্না করলাম চলেন দেখাই। এই তো চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল, আর ইলিশ মাছের ভাজা করছি, আর এদিক দিয়ে যে গরম ভাত, আর কালকের এই যে মুরগির পা আর ঘিলা রান্না করছিলাম সেটা রয়ে গেছে।
তো এদিক দিয়ে আজান দিয়ে দিয়েছে, তো এখানে মালটা আর আপেল আর তরমুজ কেটে নিয়েছি, আজকে কোনো ইফতারি করিনি। আর এদিক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছের ভাজা দিয়ে, তারপর যে চিংড়ি মাছের ভর্তা দিয়ে আজকে ভাত খাবো, ভাত দিয়ে ইফতারি করব। আর মুরগির মাংসর তরকারি রয়ে গেছিলো কালকে, আর গরম ভাত দিয়ে আজকে ইফতারি করব। আজান হয়ে যাচ্ছে। তো এখনও মার্কেট করিনি, আজকে প্রায় 21 রোজা। তো আলবিরা কিছু কিছু মার্কেট করছে, তো আমি যে কীভাবে মার্কেটে যাব জানি না। আর আপনার ভাইয়ের পরিস্থিতি তো বলার বাহিরে, অসুস্থ ছিল, তার জন্য ওই মার্কেটে নিয়ে যেত, কিন্তু এইভাবে লেট হয়ে গেছে। তো যাই হোক, কিছুই করার নেই, সব সময় তো আর এক সময় মার্কেট করা যায় না। তো দেখি এখন আস্তে আস্তে মার্কেটে যাব। তো ড্রেসগুলা পরা পছন্দ করে অনলাইনে কিছু অর্ডার করেছে, তো আর কিছু কেনাকাটা করবো, যেহেতু অনলাইনে অর্ডার করছে সেই জন্য আর চিন্তা নেই। তো বাকি মার্কেটগুলো আমাকে যে করতে হবে, কারণ আলবি, রিয়া আর আমার আম্মু, শ্বশুর শাশুড়ি আমাকে ছাড়া মানে মার্কেটে যেতে চায় না, দামাদামি করতে পারে না, এটা না সেটা না, কত কিছু। তো যাই হোক, আর কি বলবো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।